নমস্কার। মকর রাশি মকর লগ্নের বলবো। আমি গোচরের কথা বলবো। ১ নম্বরে কেউ বসে নেই। ২ নম্বরে শনি বসে আছে। ৩ নম্বর রাশিতে রাহু বসে আছে। ৪ নম্বর কেউ বসে নেই। ৫ নম্বর রাশিতে বৃহস্পতি বসে আছে। ৬ নম্বর রাশিতে কেউ বসে নেই। ৭ নম্বর রাশিতে মঙ্গল বসে আছে। ৮ নম্বর রাশিতে কেউ বসে নেই। ৯ নম্বর রাশিতে কেতু বসে আছে। ১০ নম্বর রাশিতে কেউ বসে নেই। ১১ নম্বর রাশিতে সূর্য আর বুধ বসে আছে। আর ১২ নম্বর রাশিতে শুক্র বসে আছে। এই হচ্ছে আপনাদের গোচরের ফলাফল। তা আমি মঙ্গল বক্রি হয়েছে আপনার ৭ই ডিসেম্বর থেকে ৭ই ডিসেম্বর থেকে একদম থাকবে হচ্ছে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গল নিচু হয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত নিচু থাকবে। কর্ম শক্তিহীন হয়ে যাবে, রক্ত কমজোরি হয়ে যাবে, ঝামেলা, রাগ। মঙ্গল ছোটো ছোটো ভাই বোনদের সঙ্গে ঝামেলা, স্টুডেন্টদের জন্য একটু কষ্ট হতে পারে। এবং ইলেকট্রিক আগুন থেকে সাবধান থাকবেন, গাড়ি ঘোড়া থেকে সাবধান থাকবেন। হনুমানজি পূজা করলে ভালো হবে। মঙ্গল ভালো না, আপনার 7 নম্বর ঘরে বসে আছে, জীবনসাথীর ঘরে। পরিবারের এবং জীবনসাথী এবং ব্যবসা লোকেদের সঙ্গে যতটা পাওয়ার দরকার আপনি ততটা পাবেন না। জীবনসাথীর শরীরও ভালো থাকবে না। আপনার নিজের ভুলের জন্য ক্ষতি হতে পারে। এদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কোনো বাজে লোকের পাল্লায় পড়তে পারেন, তাহলে আপনার ক্ষতি হতে পারে। আপনার শরীরের দিকে নজর রাখতে হবে। হনুমানজির পূজা করবেন, ভালো হবে। বৃহস্পতি 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি বক্রি শেষ হবে। বৃহস্পতি জ্ঞানের, পড়াশোনা, কর্মে, গুরুজনদের টাকা পয়সা এবং কর্ম ব্যবসার জন্য অনেকটা ভালো ফল দেয়। কিন্তু বক্রি হয়েছে বলে উল্টো ফল দেবে। কোনো রাশিতে লাভ হবে আর কোনো রাশিতে একটু সাবধান থাকতে হবে। বিদেশ যাত্রা হতে পারে, পড়াশোনা একটু কঠিন হতে পারে। কর্ম ছাড়বেন না, শরীরের দিকে নজর রাখবেন এবং বুঝেই চলবেন। সন্তানের জন্য টাকা পয়সা খরচ হতে পারে পড়াশোনার উপরে। আপনার সন্তানের জন্য খরচ হতে পারে বা আপনার নিজের জন্য আপনার খরচ হতে পারে। যাত্রা হবে, ধর্ম ভালো হবে, টাকা পয়সা হবে, কর্ম ভালো হবে, এতটা ভালো থাকবেন। শনি 15 নভেম্বর মার্গী হচ্ছে, এখন শতবিশা নক্ষত্র আছে, কিন্তু 28 ডিসেম্বর পূর্বভাদ্রা আসবে। 7.5 ধাইয়া, কর্কট, বৃশ্চিক, মকর, কুম্ভ, মিনে থাকবে। কিন্তু অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস শতবিশা নক্ষত্রে থাকবে। তাই বলি, শনি যেহেতু আপনাদের দ্বিতীয় ঘরে বসে আছে, সেই জন্য মুখের বাণী, শরীর, খাওয়ার দাওয়ার ভালো মন্দ খাবার বুঝে খাবেন, বা টাকা পয়সা জমানো দিকে বুঝে টাকা পয়সা ভালোভাবে জমাবেন। আনন্দ থাকবে, লাভও নেবেন। কোনো ঝামেলা, শত্রু ও ঋণ সবই ভালো হবে। কাজকর্ম, উচ্চবিদ্যা, ঘর গাড়ি এবং গাড়ি সবই ভালো হবে, যতদিন আর কি থাকবে শনি, ততদিন ভালো থাকবেন, অসুবিধা হবে না। শুক্র দেবগুরু, দৈত্যগুরু এবং ক্ষেত্র বিনিময় যোগ শুক্রের রাশিতে পরিবর্তন আগামী 2 ডিসেম্বর পর্যন্ত থাকবে। ভালো মনের হবে, পড়াশোনার জন্য ভালো, মহিলাদের জন্য
ধর্মক্ষেত্র ভালো, বৃহস্পতি শুক্র পরিবর্তনে হয়েছে, বিবাহ ক্ষেত্র ভালো হবে। শুক্র হবে কেতুর নক্ষত্র এবং কেতুর নক্ষত্রে উত্তর ফাল্গুন কেতুর নক্ষত্রে থাকবে। খাওয়া দাবার বুঝে খাবার খাবেন এবং শরীরের দিকে একটু নজর রাখবেন, তাহলেই হবে। কেতু আপনাদের উত্তর ফাল্গুনি সূর্যের নক্ষত্র আছে, তাই 10 ডিসেম্বর থেকে 27 জুলাই 25 ইয়ার থাকবে। 18 মে মাসে সিংহ রাশিতে থাকবে। পূর্ব কর্ম ফল পাবেন। এবার আপনাদের ছকে কেতু কোথায় আছে আপনাদের দেখে নিতে হবে, এবং যদি ভালো জায়গায় বসে থাকে তাহলে ভালো হবে, আর যদি বাজে জায়গায় বসে থাকে তাহলে একটু সাবধান থাকবেন। রাহু সেম। বুঝে চলবেন। আচ্ছা, এবার আমি আপনাদের বলবো, এবং যে ডেটগুলো বলবো একটু যদি লিখে রাখতে পারেন তাহলে সেই ডেটগুলো লাস্টে বলবো, সেই ডেটগুলো লিখে রাখলে আপনাদের ভালো হবে, অসুবিধা হবে না। আপনাদের লগ্নে যেহেতু শুক্র বসে আছে, সেই জন্য রোমান্টিক হবেন। না, 12 নম্বরে ঘরে শুক্র বসে আছে এবং লগ্নে, সেই জন্য আপনারা রোমান্টিক হবেন, কর্ম দিক থেকে ভালো হবেন। কেউ বলতে পারে যে আপনি আপনার গাড়িতে বসে চলুন বা বিকেলে ভালো জায়গায় আনন্দ করুন, আপনার ভালো টাইমই চলবে। এত গোচরে শুক্র কিন্তু আপনার ছকে যদি শুক্র ভালো রাশিতে বসে তাহলে আপনার ভালো হবে, আর যদি শুক্র বাজে রাশিতে বসে থাকে তাহলে আপনারা সাবধান থাকবেন। ছকে দেখে নেবেন কোথায় ভালো বসে আছে, তাহলে ভালো হবে। 22 ডিসেম্বর পর্যন্ত আপনাদের যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হবে, আর স্টুডেন্টদের জন্য ভালো স্বীকৃতি পাবে। 23 ডিসেম্বর থেকে 18 মার্চ পর্যন্ত শরীর কেয়ারফুল থাকতে হবে। শুধু আপনার বিপদও বিপদও আসতে পারে, আপনারা সাবধান থাকবেন। 3 তারিখ, 4 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 20 তারিখ ডিসেম্বর, এই তারিখগুলি কোথাও লিখে রাখবেন তাহলে ভালো হবে, বুঝতে পারবেন। এবার দিনগুলি ভালো না, শরীর কেয়ারফুল থাকতে হবে, বিপদের থেকে সাবধানে থাকতে হবে, শিবের পূজা করলে তাহলে ভালো হবে। 18 নভেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হতে পারে, ভালো হবে, এর মধ্যে শেষ করবেন। আপনি বাড়ি কিনতেও পারেন, এবং জুনেতে কোনো অতিথি, জানুয়ারিতে আপনাদের কোনো অতিথি গেস্ট আসতে পারে। জানুয়ারিতে বললাম, কিন্তু আমি পরে বলবো জানুয়ারির বিষয়, তো আমি বলে ফেললাম। আপনাদের কর্ম সুন্দর থাকবে, এবং আপনি যেখানে কর্ম করেন আপনার জায়গা, পরিবেশ এবং কর্মের জায়গাটাও খুব ভালো থাকবে সেই শুক্রের জন্য। পরিষ্কার আপনি ফিট ফার্স্ট সেন্ট সব রকমের ব্যবহার করলে আপনি ভালো থাকবেন, বা আপনাদের কোনো লোকেদের সঙ্গে ভালো কথাবার্তা তখন বলতে পারবেন। কর্ম আপনার জন্য খুব ভালো সময়, কাজে লাগান, তাহলে আপনাদের কর্মে উন্নতি বাড়বে। 14 ডিসেম্বর কোনো যাত্রা করবেন না, এতে খারাপ হতে পারে। কোনো লোকের যাদের পা নেই, হাত নেই, তাদের একটু সাহায্য করবেন, তাহলে ভালো হবে। 5 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর জীবনসাথীর সঙ্গে
ঝামেলা করবেন না, বুঝে চলবেন। মঙ্গল নিচ্চ হওয়াতে একটু অসুবিধা আছে। গণেশের পূজা করবেন, ভালো হবে। 30শে ডিসেম্বর অমাবস্যা। আর আমি এখন ডেটগুলো পুরো বলে দিচ্ছি, ডেটগুলো একটু লিখে রাখবেন, তাহলে ভালো হবে। জবের জন্য 2 ডিসেম্বর 29 ডিসেম্বর। বিজনেসের জন্য বলবো হ্যাঁ, বিজনেস ভালো আছে। স্টুডেন্টদের জন্য বেস্ট 13, 14, 15 ডিসেম্বর। হেলথের জন্য কেয়ারফুল 16 ডিসেম্বর, 17 ডিসেম্বর, 16 ডিসেম্বর, 17 ডিসেম্বর। লাভ ইজ বেস্ট 5 ডিসেম্বর থেকে 90 ডিসেম্বর। ম্যারেজের জন্য ইয়েস ভালো বলবো, খুব ভালো সময় 28 নভেম্বর থেকে 22 ডিসেম্বরের মধ্যে ম্যানেজ করতে হবে, বিবাহ করলে ভালো হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।